হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে ছেলে রান্না বসিয়ে দিলাম। সকল বন্ধুদের গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। ভাত বসিয়ে দিলাম, এখানে তেলও বসিয়ে দিয়েছি কড়াতে। দুটো বাটিতে ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটা ভাজবো, ভেজে তরকারি করবো, বুঝছো? তোমরা কেমন আছো সকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সিদ্ধ ডিমটা খায় না, আমি ভাজা করে তরকারি করবো। রোজে রুটিন খাওয়া দাওয়া নিয়ে যায় না। এবার সকালে খেলে বিকালে কী খাবো, বিকালে খেলে সকালে কী খাবো, রাত্রে কী খাবো। সকালবেলায় রান্নাটা না জন্য বেশি সমস্যা হয় আমার। সকালে খেলি আবার দুপুরের চিন্তা, দুপুরে খেলি বিকালের চিন্তা, রাত্রের চিন্তা, কখন কী খাবো। ঠিক আছে, চলো ভেজে নিই। তোমরা দেখতে থাকো। তোমরা যে যেখান থেকে দেখছো, যদি একটু হলেও ভালো লেগে থাকে, নতুন আমার বন্ধুদের বলছি, লাইক কমেন্ট শেয়ার সবটা করে দিও। তোমরা নিশ্চয়ই পাশে থাকলে পাশে পাবে। সবাই সবার পাশে থেকে আমরা এগিয়ে যাই। দেখো, ডিমটা ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ, সাথে সাথে দিয়ে দেবো আলু। ভাতটা হয়ে গেছে, চলো ফ্যান জ্বালিয়ে নিই, উল্টে দিই। চলো, আলুটা ভাজা হচ্ছে, তখন লবণ দিয়ে দিই। দেখো, ডিমটা ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ, সাথে সাথে দিয়ে দেবো আলু। ভাতটা হয়ে গেছে, চলো ফ্যান জ্বালিয়ে নিই, উল্টে দিই। চলো, আলুটা ভাজা হচ্ছে, তখন লবণ দিয়ে দিই। এখানে ভাজা করে নিয়েছি, দেখো আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ টমেটো একটু বাটা, আদা রসুনের পেস্ট, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে ফাটিয়ে। জল দিয়ে দেবো, বাটিটা ধুয়ে।
হলুদ, এই স্কুল লাইফে ছেলে এই ডিম সেদ্ধটা খায় না বলেছি। এই স্কুল লাইফে এক ফোঁটা ডিম দিলে বলতে এক থালা ভাত খেয়েছি মা, জানো। সোয়াবিন ওর জ্বালায় ভিজিয়ে রাখতে হতো না, লুকিয়ে রাখতে হতো, ভিজানো থাকলেই টকাটক করে তুলে খেয়ে নিত। সোয়াবিন তরকারি হলে স্কুলে বলতো আমি এক থালা ভাত খেয়েছি মা। আর এখন ডিম সিদ্ধ খায় না, ভাজাও খুব একটা খায় না, তরকারিও খুব একটা খেতে চায় না। আর এখন ডিম খেতেই চায় না। আর আগে এক টুকরো তো মানে 4 ভাগের 1 ভাগ করে স্কুল থেকে ভাজা পেত, স্কুল থেকে যেত, তাতেও বলতো আমি এক থালা ভাত খেয়েছি মা, এত ভাত খেয়েছি। আর এখন সেই ছেলে ডিমই খেতে চায় না। সোয়াবিন তরকারি তুললেই নাক সিট করবে। চলো জল দিয়ে দিই তরকারিটা। চাপা দিয়ে নিই। তরকারিটা পুরোপুরি রেডি। ডিমগুলো দিয়ে দেবো এবার। দিয়ে দেবো ধনে পাতা। সবেতে শীতকালে তো ধনে পাতা ভালো লাগে, তাই না? সেটা ফুটিয়ে নিই। 2 রকম মাছ আছে, এই দেখো, এটা এই যে এইটা 2 রকম মাছই একসঙ্গে করব। একটা সুন্দর রেসিপি, চুনো মাছ দিয়ে তেল ঝাল বানাবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। সেই মাছটাও দিয়ে দিলাম। মাছ একসাথে ভেজে নিই। চলো দেখো, পুরো মাছটা ভেজে নিয়েছি। দেখো কতটা হয়েছে। যেহেতু তেল ঝাল বানাবো তার জন্য কতটা তেল দিয়ে দিয়েছি দেখো কড়ায়। এবার দিয়ে দেবো পেঁয়াজটা কেটে রেখেছি, এই যে
দিয়ে দেবো। ধনে পাতার এগুলো মোটা মোটা বলে এর সাথে রেখেছি, পরে দিয়ে দেবো, নাহলে সিদ্ধ হবে না। গোড়ার দিকগুলো শীতের দিনে এখন ছোটো ছোটো মাছ ভালোই লাগে খেতে, বলো আমরা সবাই তো খায় না, আমাদের বাড়িতে তো খেতে চায় না, পুরি ডায়ে ঠেলা করে খায়। আমার তো খুব ভালো লাগে ছোটো ছোটো মাছ, শীতের দিনে কত রকমের মাছ। টমেটো আর এই যে ধনে পাতা গোড়ার দিকগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ। তার সাথে দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা বাটা, রসুন, আদা বাটা, এটা দিয়ে দেবো। এইভাবে একটু তেল না বেশি দিলে হবে বলো। আর এখানে নিয়ে আছে হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সব দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কালারটা কী হয়েছে, তার লঙ্কাগুলো একটু ছিল না, অল্পই ছিল বলে অল্প দিয়েছি, ওই জন্য কাঁচা লঙ্কাটা দিলাম কুচিয়ে। একটু জল দিয়ে দেবো, অল্প সামান্য দেবো, অনেকক্ষণ কষিছি, পেঁয়াজ পেঁয়াজ সব টমেটো গলেই গেছে। একদম মাখা মাখা মতো করবো, সেই জন্য বেশি জল দিলাম না, দিয়ে দিলাম সব। সাথে সাথে দিয়ে দিলাম অনেকটা ধনে পাতা কেটে রেখেছি, ধনে পাতাটা দিয়ে দিলাম। একটু কমিয়ে চাপা দেবো 10 মিনিট। চা বসিয়ে দিলাম। হাতে করার দিন ঢালা যায় না। দেখো চলো তেল ঝালটা দেখি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, দেখো বন্ধ করে দিয়ে গেছে, সব তেলগুলো ভেসে এসছে। দেখো বন্ধ করে দিয়েছি গ্যাস, তাও ফুটছে।
দেখো বন্ধুরা, কতটা তেল জমেছে কড়ার মধ্যে, দেখো। আচ্ছা, কতটা তেল জমেছে।